আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো সাপ্তাহিক চাকরির সংবাদ নিউজ পেপারটি নিয়ে এলাম আপনাদের জন্য, যেটা পুরো 7 দিনের সরকারি এবং বেসরকারি চাকরির নিউজ এখানে প্রকাশ করা রয়েছে। আমরা এক এক নজরে এই পত্রিকাটি খুব সুন্দরভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রায় 2000-এর উপরে পদ সংখ্যা রয়েছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হবে। যেমন এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জে 142 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচএসসি পাস স্নাতক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়াতে রয়েছে 115 জন, তারপরে রাজশাহীতে রয়েছে 139 জন, ভোলায় রয়েছে 13 জন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে 26 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে রয়েছে 127 জন, তারপর এখানে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে 1210 জন লোককে নিয়োগ দেওয়া হবে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে 50 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন। তারপরে গ্রামীণ সিম কোম্পানি যেটি রয়েছে 728 জন লোককে নিয়োগ দেওয়া হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে 64 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় এখানে চুয়াডাঙ্গাতে 39 জন লোককে নিয়োগ দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ভোলাতে 18 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চান। ব্যারাক ব্যাংকে চাকরির নিয়োগ প্রকাশ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে 19 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। যমুনা গ্রুপে 150 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং বিকাশ গ্রুপে, বিকাশ যে কোম্পানিটি রয়েছে সেখানেও কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। প্রাণ গ্রুপে চাকরির সার্কুলার রয়েছে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চাকরির সার্কুলার রয়েছে, যেখানে এসএসসি এইচএসসি স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। সরকারি কর্ম কমিশনার সচিবালয়তে 32 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আবুল খায়ের গ্রুপে প্রাইভেট কোম্পানিতে চাকরির সার্কুলার রয়েছে। গ্রামীণ ব্যাংকে চাকরির সুবিধা রয়েছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে শুধুমাত্র মহিলাদের জন্য এসএসসি পাস হলে আবেদন করার সুযোগ রয়েছে। আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনতে 113 জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে স্নাতক সমমানে পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। সো এটাই ছিল এই সাপ্তাহিক চাকরির সংবাদপত্রে যে সকল সার্কুলারগুলো প্রকাশ করেছে, এটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছি। আবেদন করতে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।